একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী কফি বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন। এরকম একটি সংবাদ ঝিনাইদহের সংবাদ নামক পেজে প্রকাশিত হলে সুদূর কানাডা প্রবাসী এম এ তারিক ভাই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখেন এবং তিনি নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক খান এম এস জামান শিমুল ভাইয়ের পরিকল্পনায় একটি স্থায়ী ফুড শপ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রতীক সেই ফুড শপটি আজ উদ্বোধন হবে। এটি শুধু একটি দোকান নয়, এটি একটি সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটি স্বপ্নের। আমার নাম মোহাম্মদ আল জাবের। আমি ঝিনাইদহ কলেজে বর্তমানে অধ্যয়নরত আছি, অনার্স দ্বিতীয় বর্ষে ইসলামের ইতিহাস বিভাগে। আমার বাসা ৯ নম্বর পুরাহাটি ইউনিয়ন বারৈখালী গ্রামে। তো ওই জায়গা থেকেই প্রতিদিন বাইসাইকেল যোগে শহরে আসা হয় এবং ক্লাস করা হয় কলেজে, এবং ক্লাস করার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি বাসা থেকে এসেই কফি বিক্রিটা করি। এটা পার্ট টাইম ব্যবসা হিসেবে করছিলাম। তো ঝিনাইদহের কিছু গণমাধ্যমের প্রতিনিধিরা তারা আর কি এটা তাদের নজরে বাঁধলে তারা নিউজ করে। এম এ তারেক আঙ্কেল এবং শিমুল আঙ্কেল সহ নবগঙ্গা রক্ষা সমিতি তাদের তাদের মাধ্যমেই এই ফুড কার্টটি আমার জন্য উপহার হিসেবে তৈরি করে। ফুড কার্টটি পেয়ে আমি আনন্দিত, কেননা আমি উদ্যোক্তা হিসেবে, তরুণ উদ্যোক্তা হিসেবে এটা করতে গেলে অনেক সময় লাগতো। আমি একজন গণমাধ্যম কর্মী। আমি প্রায়শই খেয়াল করি ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে জাবের নামে যে ছেলেটা, ইনি হচ্ছে বডিতে ব্যাগ ঝোলায়ে কফি বিক্রি করে। তো তার সাথে আমি একদিন সময় দিলাম, বসলাম, বসে তার জীবন কাহিনী শুনলাম। তো তার জীবন কাহিনী শুনে যেটা বুঝতে পারলাম, তিনি নিজে সংগ্রাম করে নিজের লেখাপড়া খরচ করছেন এবং পরিবারের কিছু সহায়তা দিচ্ছেন। ঝিনাইদহ সংবাদের মাধ্যমে আর এই ভিডিও দেখার পরে প্রবাসী ভাই তারেক ভাই আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করে এবং আমাদের ঝিনাইদহে যিনি একজন বড় ভাই আছেন শিমুল ভাই, তিনিও আমার সাথে যোগাযোগ করার পরে তাদের ওই উদ্যোগে আজকে এই গাড়ি। ওর জন্য যেটা করা হলো এটা কিন্তু অন্যান্যরা অনুপ্রাণিত হবে। যদি আমরাও এরকম কিছু উদ্যোক্তা হিসাবে লেখাপড়ার পাশাপাশি করতে পারি, তবে সেখানে কি হবে, হয়তো বেকার সমস্যার সমাধান হবে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই যে আত্মনির্ভরতা, এই যে তার ভিতর যে জেগে উঠবে, এটার একটা বিশাল ভূমিকা রাখবে এই সমাজে। তার মূলত উদ্দেশ্য কিন্তু এটা চালানো না, তার এখন লেখাপড়া জন্যে এবং তার হয়তো পরিবারের জন্য কিছু দিতে হয়, এটা সাময়িক তার ব্যবস্থা। এবং এই যে একটা সংবাদ প্রকাশের পর একজন মানুষ স্বাবলম্বী হতে পারে, একটা সমাজ স্বাবলম্বী হতে পারে, একটা দেশ স্বাবলম্বী হতে পারে, এটা তার বাস্তব। আমি আশা করব সাংবাদিক যদি তার সঠিক দায়িত্ব পালন করে, সাংবাদিক যদি সঠিক পথে চলে, দেশের একটা দেশ উন্নয়ন খুব সহজ। কারণ সাংবাদিক সমাজের দুর্নীতি, সমাজের অনিয়ম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আর সেই দায়িত্বটা আমরাই পালন করি। পরিবারকে কিছু দেওয়ার চেষ্টা করছে। আমি দ্বিতীয় ধন্যবাদ জানাই আমাদের খান এস এম জামান শিমুল ভাইকে। আমি শিমুল ভাইয়ের সাথে একসাথে দীর্ঘদিন ধরে কাজ করি। আজকে যে নবগঙ্গা রক্ষা পরিষদ, এই নবগঙ্গা রক্ষা পরিষদ আমাদের হাতেই তৈরি। প্রথম থেকে আমি এখানে সদস্য হিসেবে আছি। আমি ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি। আমি অনেকগুলো সামাজিক সংগঠন, মানবিক সংগঠন এবং ব্যবসায়ী সংগঠনের সাথে কাজ করি। তো আমি শিমুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। সমাজের জন্য কাজ করার জন্য আসলে খুব বেশি টাকা প্রয়োজন হয় না, একটা ভালো মনে যথেষ্ট। কর্ম কখনোই নিগৃহীত না, ছোট না। এখনো সে পড়াশোনায় লিপ্ত আছে, সে পড়ার পাশাপাশি কাজ করে যাচ্ছে। এইটাকে আমরা সবাই মিলে সাধুবাদ জানাতে এখানে এসেছি। ভালো মানুষ হিসেবে চেনার জাবেরের প্রতি এবং এই আয়োজক যারা এর সাথে যারা সম্পৃক্ত সকলের বড়কালীন ভালো হোক। তো এই ব্যাংকে এসে আমার যে ক্ষমতাটা আমি পেয়েছি, এরকম জাবেরের মতো উদ্যোক্তা, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের বলে যে আপনারা উদ্যোক্তা তৈরি করেন, লোন দেন না। লোন দিলে তো হয় না, উদ্যোক্তা সৃষ্টি করলে ওর থেকে আরো লোকের প্রশংসা হবে।
এটি এমন একটি যে সহযোগিতা একজন নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে উঠবে, প্রতিষ্ঠিত হবে, তার পরিবারকেও বাঁচাতে পারবে। আসলে একজনের কর্ম দিয়ে অনেক দূর উঠে দেওয়া যায়, কিন্তু একজনের অর্থ দিয়ে সাময়িক তাকে ঠেকানো যায়। এবং অর্থায়নে পুরোপুরি আমাদের তারেক কাকা অর্থায়নটা করে। কাকার একক মতামতের ভিত্তিতে যে আমার জেলার নিজ জেলার কোনো শিক্ষিত ছেলে যেন বেকার না থাকে, কোনো অসহায় মানুষ যেন কোনো সমস্যায় না থাকে, যদি কোনো সমস্যা থাকে এককভাবে যেন আমাকে জানায়। দেখুন এখানে সবাই একটা কথা বলেছে যে টাকা থাকলেই কিন্তু সবাইকে সবকিছু করা যায় না, করতে গেলে এককভাবে মন দরকার, এটা সবাই পারে না। তো সেই দিক থেকে কাকা এটা করেছে, যদি কোনো সমস্যা হয়, কোনো মানবিক কোনো সাহায্য সহযোগিতা দরকার হয়, আমার মাধ্যমে কাকাকে জানাবেন, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি লিটন মামা তাকে জানাবেন। আমরা নবগঙ্গা রক্ত পরিষদ সেই 2017 সাল থেকে কিন্তু ঝিনাইদহ শহরে কাজ করে থাকি। কিন্তু এই ৭০ ফুট সপ্তাহ আসছে, আমরা করোনা মহামারীর সময় যখন আমরা মাসব্যাপী নিজের জীবন বাজি রেখে করোনা যোদ্ধা রূপে যখন মানুষের দাঁড়ে দাঁড়ে সিলিন্ডার এবং খাদ্য, রান্না করা খাদ্য কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে পথে, তারপরে যাদের বাসা বাড়িতে খাবার নেই, আমরা কিন্তু এই ৭০ ফুট শপের মাধ্যমে কিন্তু সে তখন নাম ছিল ৭০ ফুট চাকা, আমরা এই খিচুড়ি রান্না করে কিন্তু তাদের দৌড়ে দৌড়ে কিন্তু পৌঁছে দিয়ে আসতাম। জাবেরের হাতে তুলে দেওয়া হলো সৌহার্দ্য ফুড শপ। সমাজ যখন একজন মেধাবীর হাতে সম্ভাবনা তুলে দেয়, তখন সেটি হয় বিনিয়োগ, একটি আলোকিত আগামীর বিনিয়োগ। সৌহার্দ্য ফুড শপ আজ থেকে এটি শুধু একটি ব্যবসা নয়, এটি সংগ্রাম আর সম্মানের প্রতীক। জাবের চলেছে, কিন্তু আজ সে শুধু একটি ফুড শপ নিয়ে যাচ্ছে না, সে নিয়ে যাচ্ছে আত্মমর্যাদা, দায়িত্ব আর নতুন সম্ভাবনার এক অধ্যায়। সৌহার্দ্য ফুড শপ হয়তো ছোট্ট একটি নাম, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বড় এক স্বপ্নের গল্প।